হ্যালো গাইস, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আপনার কিভাবে ঘরে বসে অনলাইনে করোনার টিকা সনদটি ডাউনলোড করতে পারবেন। আপনারা বাইরে কোথাও ঘুরতে গেলে যদি ভারত বা অন্যান্য দেশে ঘুরতে যান, সেক্ষেত্রে ইমিগ্রেশন অফিসার বা বর্ডারে কিন্তু টিকা সনদটি দেখতে চাই। সেক্ষেত্রে আপনারা ঘরে বসেই খুবই সহজে টিকা সনদটি ডাউনলোড করতে পারবেন। তো প্রথমে আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। আপনারা চাইলে যে কোনো ব্রাউজার থেকেই ডাউনলোড করতে পারবেন। সো এখানে লিখবেন সুরক্ষা.gov.bd, সুরক্ষা ডট সুরক্ষা ডট গভ সরি .gov.bd লেখার পরে প্রথমেই আমাকে সরাসরি একটা ওয়েব পেজে নিয়ে চলে যাচ্ছে। আপনারা যদি না নিয়ে যায়, সেক্ষেত্রে প্রথমেই যে ওয়েবসাইটটা থাকবে সেটাতে আপনারা ক্লিক করতে পারবেন। আমি যেহেতু করোনা স্ট্যাটাস দেখতে চাচ্ছি না, আমি যেহেতু টিকা সনদ সংগ্রহ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি টিকা সনদের উপরে একটা ক্লিক করে দিলাম। সেক্ষেত্রে এখানে দেখেন 3টে অপশন আসছে: জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সার্টিফিকেট, পাসপোর্ট বা বাংলাদেশি বা বিদেশি। সেক্ষেত্রে আমি যেহেতু জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে করোনা টিকাগুলো দিয়েছি, সেক্ষেত্রে সনদটা আমাদের জাতীয় পরিচয়ের মাধ্যমে সংগ্রহ করতে হবে। সেক্ষেত্রে এখানে দেখেন জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে বলতেছে। সেক্ষেত্রে আমি জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর দেখেন জন্ম তারিখ দিতে বলতেছে, যে জন্ম সাল বা জন্ম তারিখ কোন মাস কোনটা সেটা দিয়ে দিতে বলতেছে। আমি আমার জন্ম তারিখ দিয়ে দিচ্ছি এখানে। তারপর দেখেন একটা কোড আসছে, এই কোডটা আপনি হুবহু এখানে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই আপনারা টাইপ করে দিবেন। আমি কোডটা সেভাবে টাইপ করে দিচ্ছি, যাচাই করুন। আচ্ছা, এখানে দেখেন যাচাই করার পরে আপনি যে নাম্বারটা দিয়ে নিবন্ধন করেছিলেন, করোনা টিকা যখন দিয়েছেন তখন যে নিবন্ধন করেছেন, সেই নাম্বারে দেখেন আপনার এই নাম্বারে মোবাইল ওটিপি প্রেরণ করা হচ্ছে। সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে ওটিপিটি পেয়ে যাবেন। অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন। আমার পাঠানোর পর এখনও ওটিপি আসতেছে না, হয়তো নেটওয়ার্কের সমস্যার জন্য অল্প কিছু ওয়েট করুন, সেক্ষেত্রে এসে পড়বে। ওটিপিটা চলে আসছে। সেক্ষেত্রে আমি ওটিপিটি এখানে বসিয়ে দিচ্ছি। আমার ওটিপিটি হলো 92। আচ্ছা, ওটিপিটি আমি মেসেজে গিয়ে দেখে নিচ্ছি। এখান থেকে সরাসরি কপিও করে নিতে পারেন। আমি কপি করে নিলাম, সেক্ষেত্রে আমার জন্য সুবিধা হলো। কপি করে এখানে পেস্ট করে দিলাম, জাস্ট সাবমিট। আপনি কোনো পাসপোর্ট নম্বর সংগ্রহ করেননি, তাই পাসপোর্ট নম্বরটিকে সংযুক্ত করা। আপনার যদি পাসপোর্ট একটা নাম্বার থাকে, সেক্ষেত্রে আপনি এখন পাসপোর্টের সাথে করোনা টিকা কার্ডটি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আমার যেহেতু পাসপোর্টটা এখন নেই কাছে, সেক্ষেত্রে আমি এখানে না দিয়ে দিচ্ছি, সাবমিট দিয়ে দিলাম। আচ্ছা, এখানে দেখেন টিকা সনদ ডাউনলোড। আচ্ছা, এখানে আমি একটু ক্লিক করে দিলাম, আমার সরাসরি একটা পিডিএফে চলে এসেছে। এই দেখেন আমার টিকা কার্ড প্লাস টিকা সনদটি এখানে সরাসরি চলে আসছে। সো এটি আমি এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবো। ডাউনলোড করার পর আমি যে কোনো একটা ফটোকপির দোকান বা অনলাইন যেখানে প্রিন্ট করা যায়, বা আপনাদের বাসায় যদি প্রিন্টার মেশিন থাকে, সেক্ষেত্রে আপনারা সরাসরি প্রিন্ট করে নিতে পারবেন। আর আমার কাছে যেহেতু এখন প্রিন্টারটা নেই, সেক্ষেত্রে আমি পরে প্রিন্ট করতে চাচ্ছি, তাই ভিডিওটি